এই তো উনি বলছেন অগাধ আইন পাস করতে দেবো না, উনি থেকে থেকেই তো হচ্ছে। তো মোদী সরকার এই যে একটা বড় অঙ্কের টাকা দেখেছে, বড় অঙ্কের জমি দেখেছে, সেই বিষয়ে তাতে হাত মারছে, এটা হিন্দুদেরকে বিলিয়ে দেওয়ার জন্য। সবথেকে প্রয়োজন দেশের মিডিয়া বাঁচিয়ে তারপরে কাজ করতে হবে। মিডিয়া বাঁচিয়ে কাজ করতে হবে? হ্যাঁ। কেন মিডিয়া থেকে কি? মিডিয়া দেশেই তো আজকেই তো এত সব কিছু তো করছে। তো আজকে মিছিলে কি জন্য আসছে জানে না, আরেকবার আমরা জিজ্ঞাসা করব। মমতা ব্যানার্জি আমাদের পাশে কি করে আছে? আজকে দেখুন ভাঙড়ের বুকে এই পদ মিছিলের জন্য কত মানুষ আসছে, তাদেরকে আটকে দিয়েছে মমতা ব্যানার্জির পুলিশ। এ মুসলমানদের সম্পদ সরকার নিজের ইচ্ছাকৃতভাবে ছিনে নিচ্ছে, এটা আমরা মানছি না। আপনি কি বলছেন যে ছেলে মানুষ উল্টোপাল্টা বলে ফেলবে? আপনি ঠিকঠাক কি বলুন, বলুন কি প্রতিবাদ হচ্ছে? আমি কিছু বলবো না, উনি বলছেন যে বাচ্চাটা যে প্ল্যাকার্ড রয়েছে। আপনি কি নিয়ে জিজ্ঞাসা? আমরা এসছি ওয়াকফ বিল বাতিলের জন্যই আমরা সবাই এসছি। বিলটা পাস হয়ে গেলে আমাদের মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, কবরস্থান বাতিল এই মোদী সরকার নিয়ে নেবে, ওই জন্য করে। মোদী সরকার নিয়ে নেবে? হ্যাঁ, ওই জন্য করে আজ আমরা পদে লেগেছি, যাতে এগুলো প্রত্যাহার করে নেয়। হাতে প্ল্যাকার্ড আছে দেখছি, আজকে কি জন্য মিছিলে হাঁটছে? এটা মিছিলটা হচ্ছে আমরা এই আইন মানছি না, সেটা সাম্প্রদায়িক একটা মানে সৃষ্টি করা। কি আছে আইনে? মানছেন না? আইনে এটা আমাদের যেটা লেখা আছে সংবিধান বিরোধী ওয়াকফ মিছিল আমরা মানছি না। হ্যাঁ, সংবিধান বিরোধী কি বিরোধিতা হয়েছে? ওয়াকফ বিল কি বিরোধিতা হয়েছে? কি ওয়াকফে কি বিরোধিতা করা হয়েছে? ওয়াকফে বিল বিরোধিতা বলছে আমাদের, যার জন্য মানছেন না? আমাদের যেটা আমাদের এখান থেকে বোঝানো হচ্ছে যে আমাদের এখানে যে মানে আমাদের মুসলমানদের যে সম্পত্তি, মানে এটা মানে মসজিদ, মাদ্রাসা, এখানে ওয়াকফের মানে সম্পত্তিতে পড়ে যাচ্ছে, এটা আমরা মানছি না। এটাই হচ্ছে। ভারত সরকার কি আইন পেশ করেছে, যে আইনে আপনাদের কোন জায়গাটা সমস্যা? সমস্যা আমাদের এটাই, আমাদের এই ওয়াকফ বিল আমরা মানছি না। এটা আজকে আমাদের সঙ্গে হয়েছে, দুদিন পর অন্য কোনো এর সঙ্গে হতে পারে, এই হচ্ছে ব্যাপার। ভারত সরকারের আন্ডারে থাকলে কি সমস্যা? সমস্যা কিচ্ছু নেই, ঠিক আছে। সংবিধানের যেটা নিয়ম সেটা সবাইকে মেনে চলতে হবে, এটা সংবিধানের বিরোধী হয়ে যাচ্ছে নিয়মটা। সংবিধানের বিরোধী হয়ে যাচ্ছে? কি বিরোধিতা হচ্ছে? কি বিরোধিতা হচ্ছে সংবিধানে? কি বলবো বলো? নিশ্চয়ই জানেন, তাই জন্য মিছিলে আছেন। কি বিরোধিতা? অবশ্যই। কি বিরোধিতা হচ্ছে? কি বিরোধিতা হচ্ছে সংবিধানে? মুসলিমদের ওয়াকফ সম্পত্তি সরকার চাচ্ছে নিজেরা সরকারের কবজায় করে নিতে, কিন্তু আমরা মুসলিম সেটা চাই না। আমাদের পূর্বপুরুষ যে সম্পত্তি আমাদেরকে দিয়ে গেছেন, সেই সম্পত্তি আমরা চাই আমাদের মুসলিমের আন্ডারেই থাকুক। এর এই ওয়াকফ আইনটা পুরো কালা আইন, মানে সরকার আমাদেরকে দাবিয়ে রাখার জন্য, এই ভারতবর্ষে মুসলিমদেরকে দাবিয়ে রাখার জন্য সরকার অনেক চেষ্টা করছে। এর আগে অনেক আইন পাস করেছে, এবং এই কালা কানুন, এই ওয়াকফ আমাদের কাছে নিয়ে আমাদেরকে দাবানোর চেষ্টা করছে। কিন্তু এই সরকার, নরেন্দ্র মোদী সরকার পারবে না, অমিত শাহ সরকার পারবে না। আমরা মুসলিম সব একজোট হয়েছি। মমতা ব্যানার্জি আমাদের পাশে কি করে আছে? আজকে দেখুন ভাঙড়ের বুকে এই পদ মিছিলের জন্য কত মানুষ আসছে, তাদেরকে আটকে দিয়েছে মমতা ব্যানার্জির পুলিশ। যদি মমতা ব্যানার্জি আমাদের পাশে থাকতো তাহলে তাদেরকে আটকাতো না। আজকে এখানে ওয়াকফ বিল মানছেন না, ওয়াকফ বিল, ঈদগাহ, কবরস্থান, আমাদের মসজিদ, মাদ্রাসা, এই ওয়াকফ বিল পাস করিয়েছে আমাদের মোদী, ওই জন্য করে আমরা আজকের পথে লেগেছি। কি সমস্যা আমাদের? দাবি যে বিলটা পাস হয়েছে, বিলটা আমাদেরকে ওয়াকফ বিলকে প্রত্যাহার করতে হবে। ওই জন্য করতে হবে। বিলটা পাস হয়ে গেলে আমাদের মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, কবরস্থান বাতিল এই মোদী সরকার নিয়ে নেবে, ওই জন্য করে। মোদী সরকার নিয়ে নেবে? হ্যাঁ, ওই জন্য করে আজ আমরা পদে লেগেছি, যাতে এগুলো প্রত্যাহার করে নেয়, আমাদের ভালো করে। আপনাদের হাতে থেকে আপনাদের উন্নতি হচ্ছে না? কত পার্সেন্ট? না, উন্নতি হচ্ছে না, ওই জন্য করে আমরা মুসলমানরা একত্রিত হয়ে ওই জন্য আজকের পদে লেগেছি, মহামিছিল আজকের করছি। তাহলে ভারত সরকারের হাতে গেলেও আপনারা বলছেন উন্নতি হবে না, আপনাদের হাতে থাকলে উন্নতি হবে না, তাহলে কি করলেন? আমরা মিছিল করছি, এবারে উন্নতি, এবার দেখি কতদূর কি হয়। কার উপর ভরসা রাখছেন, মোদী না মমতা? দুটোর কারণ। কার উপর ভরসা রাখছেন? কারণ আমরা দেখেছি, বিগত দিনে দেখেছি যে ওয়াকফ নিয়ে অনেক খাওয়া চলছে, ওই জন্য করে আমরা। এক মিনিট, কে বলছেন? এক মিনিট, আপনি কি বলছেন যে ছেলে মানুষ উল্টোপাল্টা বলে ফেলবে? আপনি ঠিকঠাক কি বলুন, বলুন কি?
প্রতিবাদ হচ্ছে সব প্ল্যাকার্ড হাতে এসে ভুল বলে আমি কিছু বলবো না। না আপনার উনি বলছেন যে ও বাচ্চাটা যে প্ল্যাকার্ড রয়েছে আপনি জিজ্ঞেস করতে পারবেন। আপনি কি নিয়ে জিজ্ঞাসা আমরা যে এসছি আমরা ওয়াকফ বিল বাতিলের জন্যই আমরা সবাই এসেছি। আপনি আর কিছু জিজ্ঞাসা করবেন, আপনি জিজ্ঞাসা করতে পারেন। কিন্তু যারা আজকে প্রতিবাদে এসেছে, যাদের হাতে ঝান্ডা রয়েছে, তারাও তো নিশ্চয়ই জানবে। হ্যাঁ, তারাও তো নিশ্চয়ই জানবে যে আজকে কেন, সেটাই তো জিজ্ঞাসা করছি। তা উনি বলছেন যে বাচ্চা মানুষ একরকম না, সবাই তো একরকম কথা বলবে না ম্যাডাম, যার কারণে আপনি জিজ্ঞাসা করছেন, হয়তো ভুল বলছে, কিন্তু আমরা আজকে শান্তি যদি ঠিক নাই জানে তাহলে আজকে মিছিলে আসার কারণ আমরা পিসফুল মিটিং এর জন্য পিসফুল প্রোটেস্টের জন্য এসেছি। আমরা একটাই কথা, ওয়াকফ বিল বাতিলের জন্য। না, হাতে লেখা রয়েছে শিক্ষা বাঁচাও। কেন শিক্ষা বাঁচাও না? আজকে কিসের দাবিতে মিছিল? শিক্ষা বাঁচাও লেখা রয়েছে প্ল্যাকার্ডে। শিক্ষামন্ত্রী যা করলো তার জন্য। তার জন্য? আচ্ছা, মানে আজকে এই মিছিলে আপনাদের কি দাবি? এটাই দাবি। শিক্ষামন্ত্রী কি করেছে? কি করেছেন আপনিও তো জানেন। হ্যাঁ, কিন্তু আপনাদের দাবিটা কি? সবথেকে প্রয়োজন দেশের যে মিডিয়া বাঁচিয়ে তারপরে কাজ করতে হবে। মিডিয়া বাঁচিয়ে কাজ করতে হবে? হ্যাঁ। কেন মিডিয়া থেকে কি? মিডিয়া দেশেই তো আজকেই তো এত সব কিছু তো করছে। তো প্রথম থেকে যদি মিডিয়া যদি ঠিকভাবে যদি চলতো, আমাদেরকে যদি ঠিক আপডেট যদি দিত, তাহলে আমরা আজকে মিডিয়া ভুল আপডেট দিচ্ছে। মিডিয়া কি করেছে একটু বলুন। ওটাই নিয়ে আপনি ভাবুন। এবার আপনি ভাবুন, আপনাদের প্ল্যাকার্ড হাতে রয়েছে, তাই জিজ্ঞাসা করছি। হ্যাঁ, তো ওই জন্যই তো আমি বললাম। কি বললেন? কি বলেন বলে যান। আজকে মিছিলে কি জন্য হাঁটছে জানে না। আরেকবার আমরা জিজ্ঞাসা করব, দাদা আজকে মিছিলে কি দাবিতে হাঁটছেন? মিছিলে কি দাবিতে হাঁটছেন? কি দাবিতে হাঁটছেন আজকে মিছিল? কিসের? ওয়াকফ বিলের জন্য। ওয়াকফ বিল কেন হয়েছিল? কি সমস্যা? মুসলমানের ক্ষতি, মুসলমানের মানে ওয়াকফ সম্পত্তি সরকার দখল করে নিতে যাচ্ছে, ওই জন্য সংবিধানের খিলাফ আছে, ওই জন্য আমরা এই মিটিং করেছি ওয়াকফ বিল বাতিলের জন্য। কি আলাদা আছে? কেন বিরুদ্ধে আপনারা? বিরুদ্ধে এর মধ্যে অনেক কিছু আছে যেটা মেনে নেওয়া যাবে না। ওয়াকফ বিলের মধ্যে আমাদের শরীয়ত খিলাফ আছে, সেই জন্য। কি বিরুদ্ধে আছে আপনাদের? ভারত সরকার কি বাধা দিচ্ছে? ওয়াকফ বিলের জন্য আমরা কালা আইন মানছি না, মানবো না। এই কালা আইন মানছেন না কেন? কিসের দাবিটা কি? কিসের দাবিটা আজকে হাতে প্ল্যাকার্ড রয়েছে, জিজ্ঞাসা করা হচ্ছে কিসের দাবিতে মিছিল, কোনো উত্তর দিচ্ছে না। আমি বলছি এ মুসলমানদের সম্পদ সরকার নিজের ইচ্ছাকৃতভাবে ছিনে নিচ্ছে, এটা আমরা মানছি না। এটা ইসলামের দাবি, ইসলামের সম্পদ মুসলমানদের ভারত সরকার ইচ্ছাকৃতভাবে জিতে এটা ওদের রাজত্ব করার জন্য, ওদের নিজের শক্তি পাওয়ার জন্য ছিনে নিচ্ছে মুসলমানদের কাছ থেকে। আপনাদের হাতে যতদিন ওয়াকফ সম্পত্তি ছিল, ওয়াকফ বোর্ড ছিল, ততদিন কি ধরনের উন্নয়ন হয়েছে? অনেক উন্নয়ন হয়েছে, অনেক উন্নয়ন হয়েছে। উনি বললেন যে অনেক উন্নয়ন হয়নি, আপনি বলছেন উন্নয়ন হয়েছে। ওর মধ্যে সে জ্ঞান নাই। এই ওয়াকফ নিয়ে অনেক উন্নয়ন রয়েছে, সেটা মোদী সরকার এই যে বড় একটা অঙ্কের যে জমি ছিল, যে জায়গা ছিল, যে পয়সা ছিল, সেই সম্পত্তির দিকে তাকিয়েছে, লোভ বেড়ে গিয়েছে, এই হিসেবে তার উপর হাত মেরেছে। এটা ওদের রাজনীতি আছে। এই মুসলমানদের উপর হিংসা, মুসলমানদের উপরে প্রচুর অত্যাচার হচ্ছে এই ইন্ডিয়ার বুকে। কেন মুসলমানদের একটা সম্প্রদায়ের উপরই কেন মোদী সরকার পিছিয়ে নিচ্ছেন বলে মনে হয়? এটা হিন্দুস্তান, ভারতবর্ষ, এটা সবাই মিলেমিশে থাকবো আমরা। এটা মোদী সরকার চায় না। মোদী সরকার যে আছে, ও মোদী সরকার ইন্ডিয়ার বুকে মুসলমানদেরকে রাখতে চায় না, এটাই আমাদের বক্তব্য। আর আমাদের ওয়াকফ বিল আমরা মানছি না, মানবো না। ওয়াকফ বিল মানছি না, মানবো না। ওয়াকফ বিল মানছি না, মানবো না। বিল মানছি না। এটা কি হিন্দু মানে মুসলিমদের সমস্যা নাকি গরিব মুসলিম, বড়লোক মুসলিম এইটা চলে আসছে এখানে? এই রাজনীতিটা কি চলে আসছে আদৌ? আমাদের একটাই উদ্দেশ্য মিছিলে বের হওয়ার, সেটাই হচ্ছে যে মুসলিমদের যে ওয়াকফ যে একটা সম্পত্তি ছিল, মুসলিম গরিব এবং সমস্ত যারা অসহায় তাদের পাশে থাকার জন্য। তো এটা বিল এরকম সিস্টেম ভাবে রাখা ছিল। তো মোদী সরকার এই যে একটা বড় অঙ্কের টাকার দেখেছে, বড় অঙ্কের জমি দেখেছে, সেই বিষয়ে তাতে হাত মারছে। এটা হিন্দুদেরকে বিলিয়ে দেওয়ার জন্য, এটা মুসলমানদের কাছ থেকে ছিনিয়ে নিচ্ছে। আচ্ছা, মমতা বন্দ্যোপাধ্যায়
সরকার বলছে যে পশ্চিমবঙ্গে ওয়াকফ আমি লাগু হতে দেব না, এই যে ভারত সরকার আইন করেছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আছেন তাহলে? মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা আমি বলতে পারছি না, উনি কখন এখানে আছে কখন ওখানে আছে, ওই বিষয়ে আমি বলতে পারছি না। কে বড় চোর? মমতা বন্দ্যোপাধ্যায় বড় চোর কেন? এই তো উনি বলছেন অগাধ আইন পাস করতে দেবো না, উনি থেকে থেকেই তো হচ্ছে। কিন্তু ওয়াকফ আইন তো ভারত সরকার পালন করে। ভারত সরকার উনি ভিতরে আছে, ওনার সংসদরা ভোট দিতে যায়নি কেন এসব? তাহলে বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় পরোক্ষ সবাই আছে, সবাই আছে, সবাই